চিরচেনা শীতল ইউরোপ যেন এখন এক জীবন্ত নরক। থার্মোমিটারের পারদ ছুঁয়েছে 40 ডিগ্রির বৈরিকাটা। রেকর্ড ভাঙা গরমে রীতিমতো গলে যাচ্ছে আধুনিকতার শীর্ষে থাকা এই মহাদেশ। তপ্ত রোদ আর চার দেয়ালের বন্ধ খাঁচায় এসিহীন অবস্থায় ছটফট করছে লাখো মানুষ। মাত্র এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন 1300-রও বেশি মানুষ। স্কুল কলেজ বন্ধ, থমকে গেছে জনজীবন। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগেও কেন এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই নরক যন্ত্রণা সহ্য করছে সম্পদশালী ইউরোপীয়রা? কেন আমেরিকার 90% বাড়িতে এসি থাকলেও ইউরোপে তা মাত্র 20%? বিলাসী ইউরোপের এই এসি অনীহার পেছনের আসল রহস্য কি? জলবায়ু পরিবর্তনের থাবায় এখন অনেক আগেভাগেই তীব্র তাপ প্রবাহ শুরু হয়েছে ইউরোপে। কিন্তু এই চরম গরমেও ইউরোপীয়দের স্বস্তির একমাত্র ভরসা সামান্য বৈদ্যুতিক পাখা, বরফ কিংবা ঠান্ডা পানিতে গোসল। যেখানে পুরো বিশ্ব গরমে এসির উপর নির্ভরশীল, সেখানে ইউরোপের সিংহভাগ মানুষ এখনো দূরে সরিয়ে রেখেছে এই প্রযুক্তিকে। যখন বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে কেন ইউরোপে এসির ব্যবহার নেই, তখন উত্তরে উঠে আসছে কিছু ঐতিহাসিক, অর্থনৈতিক এবং অদ্ভুত সব আইনি কারণ। বিশ্লেষকরা বলছেন ইউরোপে ঐতিহাসিকভাবেই এসির কোনো চল নেই, কারণ সাম্প্রতিক সময় পর্যন্ত এর কোনো বড় প্রয়োজনই ছিল না। সেখানে এসিকে এখনো প্রয়োজনের চেয়ে বিলাসিতা হিসেবেই দেখা হয়। দ্বিতীয় কারণটি সরাসরি পকেটে টান দেয়। ইউরোপে এসি কেনা এবং চালানো দুটোই প্রচন্ড ব্যয়বহুল। আমেরিকার তুলনায় ইউরোপের দেশগুলোতে বিদ্যুতের দাম অনেক বেশি, অথচ মানুষের আয় সে তুলনায় কম। ফলে এসি চালিয়ে মাস শেষে বিশাল অঙ্কের বিদ্যুতের বিল মেটানো অনেক ইউরোপীয়র সাধ্যের বাইরে। শুধু তাই নয়, ইউরোপের স্থাপত্য শৈলীও এর জন্য দায়ী। দক্ষিণ ইউরোপের পুরনো ভবনগুলোর পুরো দেয়াল আর ছোট জানালা ঐতিহ্যগতভাবেই রোদ আটকে ঘর ঠান্ডা রাখত। কিন্তু বাকি ইউরোপের বাড়িগুলো গরমের কথা ভেবে তৈরি হয়নি। ইংল্যান্ডের প্রতি 6টি বাড়ির একটি 1900 সালের আগে নির্মিত। এই শতাব্দী প্রাচীন বাড়িগুলোতে সেন্ট্রাল এসি বসানো প্রযুক্তিগতভাবেই কঠিন। তার উপর রয়েছে আমলাতান্ত্রিক জটিলতার পাহাড়। এয়ার কন্ডিশনিং কোম্পানির পরিচালক রিচার্ড স্যামন জানাচ্ছেন, ঐতিহ্যবাহী এলাকা বা সংরক্ষিত ভবনের বাইরের দিকে এসি বসালে শহরের সৌন্দর্য নষ্ট হবে। এমন অজুহাতে অনেক সময়ই মেলে না কর্তৃপক্ষের অনুমতি। তবে প্রকৃতি হয়তো আর বেশি দিন ইউরোপকে এই সুযোগ দেবে না। বিশ্বের অন্য অঞ্চলের চেয়ে দ্বিগুণ দ্রুতগতিতে উত্তপ্ত হচ্ছে ইউরোপ। ফলে এসির প্রতি তাদের এই রক্ষণশীল মনোভাবও ভাঙতে শুরু করেছে। গত 5 বছরেই বাসা বাড়িতে এসির চাহিদা বেড়েছে 3 গুণেরও বেশি। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে এসির সংখ্যা বেড়ে দাঁড়াবে 275 মিলিয়নে, যা 2019 সালের তুলনায় 2 গুণেরও বেশি। Sometimes, yeah, but that's just life. So cross my heart and hope